আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারের নিয়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা অনেকে অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে হুজুর, আমরা আপনার কাছ থেকে বিবাহের তদবির নিতে চাই, কত টাকা লাগবে বা কি করতে হবে। এবং এরকম আপনারা বলে থাকেন হুজুর, আমরা অনেক কবিরাজদের কাছ থেকে, অনেক হুজুরদের কাছ থেকে আমরা বিবাহের আমল নিয়েছি, আমল করাইছি, তদবির করাইছি, কিন্তু আমাদের বিবাহ হচ্ছে না। বিশেষ কারণ বিবাহ হচ্ছে না সেটা আগে আপনারা জানতে হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে, যদি আমার এখানে কাটা বিঁধার পর যদি আমি এখানে কাটাটা রেখেই যদি আমি ব্যান্ডেজ করে দেই, তাহলে কিন্তু আমি এখানে সুস্থ হইলাম না, আমি কিন্তু এখানে অসুস্থ রয়ে গেলাম। এটার দ্বারা কিন্তু কাটা এটার ভিতর রেখে ব্যান্ডেজ করে দেওয়ার কারণে এই কাটাটা থেকে কিন্তু কিছুদিন পর ইনফেকশন হবে। ইনফেকশন হওয়ার পর কিন্তু আমি কিন্তু সুস্থ হইলাম না, উল্টা বরংস আগের চেয়ে আরো খারাপ হয়ে গেলাম। আপনারা বিবাহ তদবির নেওয়ার আগে আপনাদের মধ্যে সমস্যা আছে কিনা ওই সমস্যাগুলি সলভ করে তারপর আপনারা বিবাহের তদবির করেন, বিবাহ তদবির নেন, বিবাহ আমল করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের বিবাহ হয়ে যাবে। তো বিবাহ না হওয়ারও কিছু কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছা করে এই বান্দা অথবা বান্দির বিবাহটা একটু দেরি করাবেন, এটা একটা আছে। 2 নম্বর কারণ হচ্ছে কিছু মানুষরূপী শয়তান, যে তাদের ভাইয়ের মেয়ের বা তার খালাতো বোনের বিবাহ আটকাই দিবে, তাবিজ কবজ করে বন্দিশ লাগাই দিবে, এরকম আছে। এরপর হচ্ছে যে একসাথে লেখাপড়া করার সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে এরকম বিবাহ বন্ধ করায় রাখে বিভিন্ন কবিরাজের মাধ্যমে, এর কারণে অনেক সময় বিবাহ সাথে হয় না। এরপর আরো একটি কারণ আছে, হচ্ছে যে আশেক জিন্নাতের সমস্যার কারণে। আশেক জিন্নাতের সমস্যার কারণে ছেলে অথবা মেয়ের এরকম বিবাহ সাথী হয় না। তাদের বয়স পেরিয়ে যাওয়ার পরেও, 28-30 হয়ে যাওয়ার পরও তাদের বিবাহ হয় না। অনেক সময় এমন হয় যে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে মেয়ে পক্ষকে, মেয়েকে দেখতে আমাদের বাহ্যিক দৃষ্টিতে মেয়ে সুন্দর, মেয়ে ভারী সুন্দর, কিন্তু বর পক্ষের চোখের সামনে মেয়েকে অগোছল দেখতেছে, মেয়েকে ঝাপসা দেখতেছে, মেয়েকে কালো দেখতেছে, মেয়ের ভারী ঘর সব তারা কালো দেখতেছে, বা অগোছল, ময়লা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন দেখতেছে, এরকম হয়। তো এই সমস্যাগুলি হয় হচ্ছে যে বন্ধ থাকে, এর কারণে যদি আশিক জিনাতের সমস্যা থাকে এই কারণে, মানে ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন কিছু থাকতে পারে। এই সমস্যাগুলি যখন আপনারা সলভ করে আপনারা তদবির নেবেন, আমল করবেন, তো আল্লাহ চাহে তো আপনাদের অতি দ্রুত বিবাহ হয়ে যাবে। আর যদি আপনারা এই ভিতরে আশিক জিনাতের সমস্যা রেখা, তা বিবাহের বন্দিশ রেখা যদি আপনারা আমল করেন, তাহলে কোনোভাবেই কোনো হুজুরকে যদি আপনারা গুইলা খাইয়ে ফেলেন, তাহলে আপনাদের কাজ হবে না। আগে আপনাদের বিষয়গুলি জানতে হবে, ওই বিষয়গুলি যে সমস্যা ত্রুটিগুলি আছে এগুলি সলভ করেন, তারপর আপনারা আমল করেন, তদবির করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটিকে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন এই ভিডিওটা দেখে যেন সকলে যেন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।